মর্নিং, শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা। এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর অনেকগুলো দিন ছুটি কাটানোর পর আজকে আবার একটা ব্যস্ততম দিন শুরু হচ্ছে। যেহেতু আজকে সোমবার, সোনুর স্কুল আছে, অভিজিতের অফিস আছে, তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। আর ওইদিকে দেখ, ওইটা উঠে বালিশে বসে রয়েছে, আমি ওই জন্য বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। দাঁড়ান দেখাই, এই দেখুন কে উঠে গেছে, আমাদের বাঘ মামা উঠে গেছে। কই বাঘ মামা কই? এ বাঘ মামা উঠে গেছে। তোমার দুধু কই? কই তোমার দুধু কই? দুধুর বোতল কই? কই কই দুধু নিয়ে আসো, দুধু নিয়ে আসো, যাও দুধু নিয়ে আসো। হ্যাঁ, যাও দুধু নিয়ে আসো, দুধু নিয়ে আসো। কি? ওই বাবা, ওই বাবা, এখনো ঘুমটা ঠিক পুরোপুরি ভেঙে পারিনি। ওই বাবলে, ওই বাবলে। আর আজকের দিনটা সত্যিই খুব সুন্দর, পুরো বাইরে রোদ ঝলমল করছে, খুব ভালো লাগছে। একটুও মেঘ নেই আকাশে, কিন্তু এখনকার ওয়েদার তো বলা যায় না, কখন আবার ঝপ করে বৃষ্টি চলে আসে। কিন্তু এখনো পর্যন্ত রোদ ঝলমল করছে। আর রোদ ঝলমল দিন থাকলে মনটাও ভালো লাগে, আর মেঘলা করে থাকলে কোনো কাজ করতে ইচ্ছা করে না, কেমন যেন মনটা খারাপ খারাপ লাগে, তাই না? তাই না? ওই সোনাটা, ওই সোনাটা। বসে, আমি দিদিভাইকে রেডি করে দিই। দিদিভাই তো স্কুল যাবে। দিদিভাই কি করতে যাবে স্কুলে? বলো দিদিভাই কি করতে যাবে, একটু বলো, বলো একটু দিদিভাই কি করতে যাবে। বলবে অ আ। দিদিভাই অ আ পড়তে যাবে নাকি? বলো একটু, বলো অ আ বলে দাও একটু, বলো। কিছু নিতে হবে না তো, মানে স্টপ নিতে হবে না। গাড়িতেই তো থাকবে, থাক। মানে ব্যাগ নিয়ে আয়। তুমি যাবে? ওই যাবে মানে, তুই যাবি? ও যাবে, নিয়ে যাও। আর এই জল, কি অবস্থা রাস্তাঘাটে। ওর মা, ওর ওর। হ্যাঁ, টাটা মা। টাটা টাটা। ও টাটা দিচ্ছে, ও বড় মা তো বড়। টাটা। হ্যাঁ, ধরে বসো, ধরে বসো, মানে ধরে বসো। সাবধানে থাকতে, বদমাইশ করবে না। ছোটটাও চলে গেছে বড়টার সাথে স্কুলে, ওনাকে দিদিকে স্কুলে দিতে যাবে। আর এই নেশা, এমনিতেই ওর কেউ বেরোলেই নেশা হচ্ছে তার সাথে যাওয়ার, আর এখন এই নেশা শুরু হলো দিদিকে স্কুলে দিতে যাওয়ার। তো যাক, আমার চা খাওয়া গেছে, এখন খাবে? তাহলে চা করি, চা খাই। হ্যাঁ, ঠিক আছে, আমার না খেলেও হবে।
এসছে দিদিকে? দিদি কোথায় তার নাম আবার কোথায় যাবি? এই মরেছে। আবার না, আবার এখন এখন আমি এখন অফিস যাবো। পাপা অফিস যাবে তো। ওই যে ভুতুন এসছে, ওই যে ভুতুন এসছে। কোথা থেকে আনলে গো পরোটা? মিষ্টির দোকান? না না, মণিপুর থেকে। যা। আয়। আর এই তো বন্ধু, এত তো রোদের গল্প দিলাম, আর দেখো পুরো মেঘলা করে এসছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে। ও পড়ছে। আমার ভাল লাগে না বন্ধু, মনটা বেশ ভালো ছিল সকাল থেকে, ভাবলাম রোদ্দুর আছে, কি সুন্দর ওয়েদার, ফুটফুটে চারিদিক, এক্ষুনি নামবে বৃষ্টি। এই বৃষ্টিটা যদি দুপুরের দিকে বা রাতের দিকে নামে তখন কিন্তু ভালো লাগে, বেশ শোয়ার সময় একটু আরাম করে বৃষ্টি হবে, বেশ ভালো লাগে। কিন্তু এই কাজের সময় বৃষ্টি এলে না সব কাজ মাটি হয়ে যায়, তাই না? যাকে সে বৃষ্টি আসবে বৃষ্টির নিজের সময়ে, আমার কথায় সে আসবেও না, আমার কথায় সে যাবেও না। সো তাকে নিয়ে মাতামাতি না করে কাজ করাটাই ভালো। চলুন, হ্যাঁ টিফিনটা করে নি, 12টা বাজে, এখনো টিফিন করতে পারলাম না। মা হয়ে গেছে তোমার? আসো খেয়ে নি। আজকে অনেক দিন পর দোকান থেকে পরোটা আনতে বলেছি। কেন বলুন তো, এসব পরোটা খাওয়ার নেশা কিন্তু আমার একদমই ছিল না, কিন্তু এই পুরীতে গিয়ে যেহেতু রোজ, হ্যাঁ না স্নান করিনি, বাথরুমে গেছি না, স্নান করতে যাবো, খেয়ে নি। আর এই পুরীতে গিয়ে হচ্ছে রোজ খেয়েছি না কাকাতুয়ার কি যেন বলে কচুরি, ওই খেয়েছি, আর ওই জন্য একটুখানি পরোটা খেতে ইচ্ছা করছে। সে যাকে 2 দিন পর থেকে আবার ডায়েট হবে, এখন তো আপাতত পরোটাটা খেয়ে নিই। তো চলুন, হ্যাঁ বেশি কথা না বলে পরোটাটা ঢালি, নাহলে ঠান্ডা হয়ে যাবে আবার। বাইরে তো হচ্ছে মুষলধারে বৃষ্টি, কিন্তু স্নান করতে যাব, স্নান করার আগে বাসি কাজ সেরে নিই। এই বিছনার চাদরটা পাল্টাতে হবে, কোথাও ঘুরতে যাওয়ার পরে এসেই বিছনার চাদরটা পাল্টানো উচিত, কিন্তু এইবার আর আমার বিছনার চাদরটা পাল্টানো হয়নি, তা ভাবছি আজকে বিছনার চাদরটা পাল্টে নিই। চলুন। আর আপনাদেরও বন্ধু যাদের বাড়িতে আমার মতো ছোট বাচ্চা আছে, বারবার খাটে ওঠে আর এই ঘষে নামার জন্য চাদরগুলো একদম নেমে চলে আসে, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। এই চাদরের গোড়ায়, মানে একদম এই চাদরের আগায় এখানে গিট দেবেন, 4 কোণায় 4টেই দেবেন, দিয়ে এই 4টে কোণা গুঁজে দেবেন, দেখবেন চাদর যতই ঘষে নামুক না কেন মোটেই চাদর খুলে আসবে না। এটা কিন্তু খুব ভালো উপায় বন্ধু, একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে বলবেন। ফ্রিতে কিন্তু একটা পরামর্শ দিয়ে দিলাম, একবার শুধু ট্রাই করে দেখবেন। যতই আমি চালু নিয়ে গরম সাবান
আর এই বৃষ্টিটা শেষ হতে না হতে কেমন একটা পচা গরম ছেড়েছে, খুব গরম লাগছে খুব। উফ, বাবারে, শুধু বিছনার চাদরটা তুললাম তাতেই ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। ফ্যানটা চালালে আপনারা আমার কথা ভালোভাবে শুনতে পারেন না, একটা আওয়াজ হয়, কিন্তু কি করব, গরমে বন্ধু মাথা ঘুরে পড়ে যাব। তাতে কি লেবু কে দিল? লেবু দিয়ে গেছে, আর আমার লেবু খেতে খুব ভালো লাগে। মানে ভাতের পাতে যাই তরকারি হোক না কেন, একটু করে লেবু হলে, আমার বলে না, আমার অভিজিতে আর আমার ছেলে তো শুধু শুধুই চুষে চুষে লেবু খেয়ে নেয়, ওই টক পাতি লেবু শুধু শুধু খেয়ে নেয়। চলুন বন্ধু, হ্যাঁ স্নানটা করে নিই, খুব গরম লাগছে, খুব গরম লাগছে বন্ধু। আর এই একটু একটু বৃষ্টি হলে খুব গরম লাগে, এক নাগারে যদি ঝেড়ে বৃষ্টি হয় তো অতটা কষ্ট হয় না, আর এই একটু একটু করে বৃষ্টি হচ্ছে। আর এই যে বিছনা আমি পেতে নিয়েছি, ভাল লাগছে বন্ধু বিছনার চাদরটা? জানাবেন, হ্যাঁ ভালো না লাগলেও বলবেন ভাল লাগছে, আমি কষ্ট করে পেতেছি না। আর এই তো বন্ধু, আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আমি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি, আর এখন এসেছি রান্নাঘরে, আর মা বসাচ্ছে মুগ ডাল সিদ্ধ, কাঁচা মুগ ডাল রান্না হবে আজকে, তাই তো? কাঁচা মুগ ডাল আর বেগুন ভাজা, নিরামিষ মেনু। তা চলো, আর আজকের গোপালের সাজটাও একবার দেখিয়ে নিই। আমি তাড়াতাড়ি করে এসে পুজোটা দিয়ে নিয়েছি, যেন তোমাদের একবার দেখাই যে আজকে আমার ছোট্ট গোপুর সাজ। তো দেখো কেমন লাগছে আমার গোপু সোনাকে, খুব মিষ্টি খুব মিষ্টি। কেমন কাটলো স্কুলে? ভালো। ভালো, নাটক করে বলে। আর স্কুলে লজেন্স দিসনি সবাইকে? ওই তো লজেন্স নিয়ে এসছিস যে। সবাইকে দিই, এটাকে একটা একটা করে দিয়েছি। দিয়ে দে। বাবা, তোর কি চাই? ও লজেন্স আমি দুটো দিয়েছি। আর খাই না, আয় আয় আমি দেবো, আয়। এই ছেলেটা যে এত দুরন্ত হচ্ছে, শুধু জেদ আর বায়না। এখন বায়না হচ্ছে পাতিলেবু নেবে, এতক্ষণ ধরে একটা পাতিলেবু নিয়ে চটকে চটকে সেটা খেলো, আর সেটা দিয়ে দিয়ে ভাত খেলো। এবার এখন হাতে চোখ, ওই হাত চোখে দিলে চোখটা জ্বালা দেবে না বলুন? হাত দিয়ে নিয়ে নিয়েছি বলে এবার চিৎকার। আর আমরাও এই সবে খেয়ে দিয়ে আসলাম, এখন এই গুন্ডাটাকে অন্তত একটু ঘুম পাড়াই। আমার আম্পা দিচ্ছ, রে বাবা রে বাবা রে, চুম্পু দিচ্ছ। বুঝতে পেরেছে মাম্মাম রেগে গেছে, ওই জন্য এখন চুনু দিচ্ছে। দিয়েছি চুনু, তুই সবাইকে একটু চুনু দিয়ে দাও, তুই সবাইকে চুনু দিয়ে দাও। সবাইকে চুনু দিয়ে দিয়েছি। বলো কেমন আছো তোমরা সবাই? বলো। আমি ওকে একটু ঘুম পাড়িয়ে নি, নাহলে একভাবে জ্বালাতন করবে। ছো, আয় শুয়ে পড়, আয় 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 আয়, শো 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 না। ও বাবা লে, আমার বাবা, এটা আমার বাবা। চলো চলো ঘুম করবো, আস 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 আস, ঘুম করবো, ঘুম ঘুম ঘুম। পড়ে যাবে, ওখানে মাথা ঢুকে যাবে। ফ্রেন্ড, গুড ইভিনিং। আর এই তো দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। প্রতিদিনের এই একই গল্প। আর কি বলুন তো, পুরীতে যাওয়ার আগে না কদিন ধরে আমার একদম ঘুম হচ্ছিল না, না দিনের বেলা না রাতের বেলা। আর এই পুরী থেকে ঘুরে আসার পর শরীরটা যেহেতু একটু ক্লান্ত ছিল, দুপুরবেলাও ঘুম পেয়ে যায়, আবার রাত্রিবেলাও টাইম মতো ঘুমিয়ে পড়ি। তা আজকেও ঠিক তেমনি, ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে এত বদমাইশি করে, ঘুমাতে তো চাই না, আর ওর পাশে শুয়ে থাকতে হয়। অনেকক্ষণ শুয়ে থাকলে তারপর ও নিজে নিজের মতনই ঘুমিয়ে পড়ে।
তাই আমি ওর পাশে শুয়ে থাকতে 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 ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে এই সন্ধে পুজো দিয়ে চোখ মুখটা একটু ধুয়ে নিলাম, নাহলে কেমন পাগল পাগল লাগছিল। তাও তো দেখুন না, চুলটা আঁচড়াতেই ইচ্ছা করছে না, না থাক পরে আঁচড়াবো। আর এই তো হচ্ছে গল্প, তাই দিলাম অল্প। এখন খাবো চা। আপনাদের চা খাওয়া হয়ে গেছে বন্ধু? জানাবেন হ্যাঁ। মাথা উঁচু করে না, মাথা নিচু করে। এই তুই মাথা ওরম উঁচু করে হাঁটিস কেন? আর খুব গরম বন্ধু, খুব গরম। বৃষ্টিটা হওয়ার পর থেকে যে এত একটা ভ্যাপসা পচা গরম ছেড়েছে তার কি বলবো। একটু স্কিন কেয়ার করার দরকার, আমার মুখটা পুরো একদম কালো হয়ে গেছে ট্যান পড়ে, কিন্তু ইচ্ছা করছে না বন্ধু। দেখি যদি আজকে একটু পরে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে যদি এনার্জি লাগে তাহলে স্কিন কেয়ারটা করবো। নাহলে সামনে পুজো বন্ধু, কি করে হবে বলুন তো, খুব সমস্যা। চলুন যাই, চা খাই। আর এই তো বন্ধু ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘরে। অভিকে কখন বলেছি কটা জিনিস পাঠানোর জন্য, এখনো পর্যন্ত পাঠাতে পারলাম না। এই ছেলেরা না বন্ধু বোঝে না যে সময় মতো জিনিসগুলো না পাঠালে আমাকে তো আবার রান্না করতে হবে বলুন। কি বলবো, সমানে ফোন করছি, হ্যাঁ এই তো আমি যাচ্ছি আমি যাচ্ছি। আর কি বলুন তো বন্ধু, আমাদের বাড়ির এই সামনের রাস্তাটায় যেহেতু জল জমেছে, অনেকটা ঘুরে 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 আমাকে দোকানে যেতে হবে। এবার অতটা ঘুরে ঘুরে গিয়ে অতটা মানে অনেকগুলো জিনিসও আনতে হবে, আমি একা আনতে পারবো না বন্ধু। তার জন্যই ওকে বলা, দেখুন না আসছেই না। 10টা বাজে, কখন রান্না করব বলুন। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে আমরা নিরামিষ খেয়েছি। তো দুপুরবেলার দিকে তো ডাল, বেগুন ভাজা, আর কি হয়েছিল উচ্ছে ভাজা, এইসব দিয়ে খেয়ে নিয়েছিলাম। রাত্রিবেলা বন্ধু আর ওইসব কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তাই মা বললো যে মটর ভিজিয়েছে, ঘুগনি করবে, আর লুচি আর আলুর দম। ভালো না বন্ধু? ভাল লাগছে না বন্ধু, কখন বাজার আসবে। আর এই জানলাটা বন্ধু রাত পর্যন্ত খুলে রাখলে খুব মশা আসে জানি, কিন্তু বন্ধ করতেও ইচ্ছা করছে না। বন্ধ করলেই কেমন একটা গুমোট গুমোট লাগছে, খুব সমস্যা। আর এই ছেলেটা বন্ধু সারা দিকে টয়লেট করে রেখে দিচ্ছে, সারা ঘরে টয়লেট করেছে। এই পাপোশ নিয়ে এসছিস কেন? হ্যাঁ রেখে আয়, যাও রেখে এসো। আর ভেবেছিলাম একটুখানি স্কিন কেয়ার করব, তার সময় হয়ে উঠলো না। আর এই ওয়েদারে কেমন যেন গা হাত পা ব্যথা হয় না বন্ধু? আমার তো খুব ব্যথা, গা হাত পাও যেমনি ব্যথা, মাজাটাও যন্ত্রণা করছে। আগে এরকম হতো না জানেন বন্ধু। পড়ে যাবে ওটা। সবাই বলতো যে এই অপারেশনের সময় যে ইঞ্জেকশনগুলো দেয় না মাজায়, ওগুলো দিলে মাজায় খুব ব্যথা হয়, কিন্তু আমার কোনো দিন হতো না। আমার মেয়ে হয়েছে, তার আগে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, তারপর ওই গল ব্লাডার স্টোনের সময় দিয়েছে। সে গল ব্লাডার স্টোনের গল্প একদিন বলবো খুনি আপনাদের। সে অপারেশন করতে লাগেনি, কিন্তু আমার ইঞ্জেকশন খেতে হয়েছে, সে গল্প একদিন করব আপনাদের সাথে। তাই এই 3টে তো অলরেডি আগে হয়ে গেছে, তারপরে এই ছেলে হলো। ছেলে হওয়ার পর থেকেই বন্ধু আমার খুব মাজা যন্ত্রণা করে। কি করা যায় বলুন তো, এর কি কোনো ট্রিটমেন্ট আছে? থাকলে আপনারা জানাবেন তো একটু। পাপোশ নিয়ে দৌড়াদৌড়ি করছিল, করতে করতে দুম করে উল্টে পড়েছে। আর প্যান্দানো করবি? আর পাপোশ নিবি? ছোট মানুষ তো বোঝে না, কিন্তু আমি শুধু ভয় পাই। আর আমাদের মেজেগুলো এত তেলা, ওরকম দৌড়াদৌড়ি করে। এসছে বাজার কি এসছে আমাদের? আসেনি বন্ধু, আসেনি। শোনাই অজন্তা, একটু বলো মাম্মাম বলো।
মাম্মাম বলো মাম্মাম। পাপা না বলো মাম্মাম। সারাদিন তোমায় খাওয়াবে মা, স্নান করাবে মা, দেখাশোনা করবে মা, ডাকার সময় পাপা। হ্যাঁ কেন মা বলো? এই যে মা বলো। এই দাঁড়া আর এই তো বন্ধু সমস্ত রান্না হয়ে গেছে। ভেবেছিলাম আলুর দম করবো, কিন্তু লাস্ট মুহূর্তে আর আলুর দমটা হয়ে উঠলো না। ঘুগনি, বেগুন ভাজা আর লুচি দিয়ে ডিনার করে নেবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে টাটা, বাই বাই, শুভরাত্রি।